কি করবেন, কিছু করার নেই। ও জঙ্গল রাজি তো চলছিল, যার জন্য আজকে অবসান হয়ে গেল। আর্থিক কষ্ট যদি কিছু অর্থ দেয়, কিছু ওকে ওকে শাস্তি দিত, পুলিশের হাতে তুলে দিত। সত্যিই তাই। ওদের তিনজনকে ইয়ে করেছে, মানে বলছি দাদা, ওদেরকে এত জড়ো থাকে, ওদেরকে সত্যি শাস্তি হবে, ওদের চরম শাস্তি হবে। ওদের আমরা আমাদের মুখ্যমন্ত্রী একদম লেগে আছে ওটার প্রতি। দেখুন, আমারও তো ঘরে একটা মেয়ে পুষছি, এই তৃতীয় একটা মেয়ে, আমি মেয়ে। তো অন্য এই বলছিলেন নিজে যে 8টার পরে মেয়েরা বেরোচ্ছে কেন? মেয়ের কাজ থাকলে বেরোতে পারবে না। আপনার যে ঘরে যদি আমার যদি পেটে অভাব থাকে, আমাকে 8টার পরে কোন জায়গায় যদি আমি নার্সিং হোমে কাজ করি, আমাকে যেতে হবে না। প্রত্যেকটা ঘরে তো মদ, প্রত্যেকটা ঘরে মদ হয়ে গেছে দাদা। আপনি বলবেন, আমি বলবো আমার ছেলে মদ কেন খাচ্ছে? বলবো? বলুন, আপনি বলুন, বলুন। এমনিতে মদ যদি লোহার বলো সঙ্গ থেকে লোহা মাঠে, আমি মানছি না। ওরা যদি কোনো কাণ্ড হসপিটালে দেখেছে, কিছু কিছু মুখ থেকে লিক করতে চাইছে, কিছু ভাবছে, কিছু বলে দিই, তো ওইভাবে তো ধর্ষণ করা উচিত ছিল না। আপনি বলুন দাদা, আমরা ওইটা নিয়ে আমরা জয়শ্রী রাতকে একদম বেঁচে দিলাম। আমরা বেঁচে নিলাম, মোদীকে একদম বেঁচে নিলাম। আমরা ভেবেইছিলাম এবার মোদী জিতবে, তো জিতবে। মোটামুটি 2-3 মাস লাগবে, দেখাই যাচ্ছে যা হারে কাজ করছে। প্রত্যেকটা মায়ের মনে শান্তি আছে, প্রত্যেকটা মা অভয় নিয়ে আমরা খুব খুব দুঃখিত। ডাক্তার দিদি একটা বাচ্চা মেয়েকে কিভাবে মানুষ খুললে তো সবই দেখা যাচ্ছে। ছেলেটাকে কিভাবে, আমার আপনার কোনো দাম নেই। এই ছেলেটা একটা বট গাছ, এই ছেলেটার পিঠে আমি বসলে ছায়া পাবো। একে যদি কেউ মেরে যায় তো দুঃখ তো লাগবে না? এই নিয়ে দাদা আপনারা অভয়া কাণ্ড এইটাকে শাস্তি দিতে পারলে না, খুব শান্তি হবে। না হবেই, একদম হবে, 100% হবে। 100 বার আপনাদের সাথে আছি, 100 বার, 1000 বার, একদম বাবা, পেতেই হবে। আমরা অভয়া নিয়ে সরকারের সেই কারণেই আমাদের সঙ্গে আপনারা বলি ভাবি বসে বসে দেখছি না কাজটা। হ্যাঁ সেটাই, বলো, হ্যাঁ খুবই কষ্ট। খুব কষ্ট। আসছি, হ্যাঁ।